নমস্কার, 5টার 5 স্পেশাল নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। প্রথমেই গড়িয়ার খবরে নজর রাখতে হবে, কারণ ভর দুপুরে ছিনতাইয়ের চেষ্টা এবং গুলি চালানো হলো। ভর দুপুরে গড়িয়ায় মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, বাধা দিলে গুলি চালানোর অভিযোগ। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার হয়েছে, কিন্তু কি হয়েছিল ঘটনা জানবো। অর্পণ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অর্পণ, একদমই দেখো, বাড়ির থেকে বের হয়ে যখনই ব্যাংকের সামনে এসেছে ওই মহিলা শ্যামলী চক্রবর্তী 32 নম্বর ওয়ার্ডের লস্করপুরে বাড়ি, এবং তিনি যখনই গাড়ির থেকে নামেন, তিনি যেটা অভিযোগ করছেন এবং পুলিশ যেটা জানাচ্ছেন, তারপরেই তার হাতের থাকা ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয় এবং তিনি চিৎকার করেন। আশেপাশের লোকজন ছুটে এলে এই দুষ্কৃতীরা তখন পালাতে যায় এবং সেই সময়ই তারা গুলি চালায় বলে অভিযোগ। এবং এই ঘটনায় 3 জন পালিয়ে যায়, 4 জন দুটি বাইক নিয়ে এসেছিল বলে পুলিশ সূত্র থেকে এখনো পর্যন্ত আমরা যা জানতে পেরেছি। এবং 3 জন সেখান থেকে পালাতে সক্ষম হয়। একজনকে স্থানীয় মানুষজন ধরে ফেলে। নরেন্দ্রপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। নরেন্দ্রপুর থানার পুলিশ ঘটনাস্থলে যান এবং সেখান থেকে তার কাছ থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। একটি আগ্নেয়াস্ত্র এবং 3 রাউন্ড কার্তুজ তার কাছ থেকে উদ্ধার হয়েছে এবং তাকে উদ্ধার করে নিয়ে আসা হয় নরেন্দ্রপুর থানায়। এই ঘটনার সঙ্গে কারা কারা জড়িত রয়েছে, 3 জন যারা পালিয়ে গেছে তাদের পরিচয় এবং যাকে নিয়ে আসা হয়েছে এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে তার পরিচয় জানানো হয়নি। কিন্তু এই ঘটনার সঙ্গে আর কারা কারা রয়েছে, এলাকার সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে এবং প্রত্যক্ষদর্শী যারা ছিলেন, যারা এই ঘটনার পর যারা এলাকা থেকে পালিয়েছেন, তাদের বিবরণ নেওয়ার কাজ শুরু হয়েছে এবং যাকে গ্রেপ্তার করা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। ভর দুপুরে এই ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়ায় এই মহামায়াতলা এলাকায় এবং স্থানীয় মানুষজন যেটা জানাচ্ছেন, হঠাৎ করেই 4 জন যুবক আসেন এবং তারা এসে এই মহিলার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাবার চেষ্টা করেন। তিনি আটকান এবং স্থানীয় মানুষজন যখনই ছুটে যায় তাদেরকে লক্ষ্য করে গুলি চালান। এই গুলি চালানোর ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ভর দুপুরে জনবহুল এলাকায়। ব্যাংকের সামনে এই গুলি চালানোর ঘটনায় রীতিমতো ব্যাংকের কর্মীরা এবং স্থানীয় মানুষজন তারাও কিন্তু যথেষ্ট আতঙ্কিত। অতনু। অর্পণ আমাদের যেমন জানাচ্ছিল, অর্পণ সঙ্গে থাকো, সেই সময়টা ঠিক পরের ছবি দেখুন এবং রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এই ধরনের ঘটনায়। এখনো পর্যন্ত একজন গ্রেপ্তার। দিনে দুপুরে গড়িয়ার মহামায়াতলায় এক মহিলার ব্যাগ ছিনতাইয়ের চেষ্টা, 2টি বাইকে করে মোট 4 জন এসেছিল। নরেন্দ্রপুর থানার রাজপুর সোনারপুর পুরসভার 32 নম্বর ওয়ার্ড, সেখানকারই শ্যামলী চক্রবর্তী, যার ব্যাগ ছিনতাই করে নিয়ে পালায় দুষ্কৃতীরা। তার মধ্যে 700 টাকা ছিল, কিছু ডকুমেন্ট ছিল এবং ব্যাংক থেকে বেরোচ্ছেন ওই মহিলা, তার ব্যাগে নিশ্চয়ই টাকা রয়েছে, এই ভেবেই তার ব্যাগ জোর করে ছিনিয়ে নেওয়া হয়। তার ব্যাগ যখন ছিনিয়ে নিয়ে পালায় দুষ্কৃতীরা, তাদের মধ্যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, বাকিদের সন্ধান চলছে এখনো। দিনে দুপুরে এই ধরনের ঘটনা স্বাভাবিকভাবেই টেনশন হবেই মানুষের। সন্দেশখালীর শেখ শাহজাহান, সেখানে সরবেরিয়ায় আমরা দেখেছিলাম শাহজাহান মার্কেট। আমরা আপনাদের দেখিয়েছিলাম কিছু মানুষ, তারা অভিযোগ করছেন যে তাদের জমি জবরদখল করে এই মার্কেট তৈরি করা হয়েছে। এবার তারা অভিযোগ জানালেন তারা। অনুপ প্রতিনিধি রয়েছেন, আরো ডিটেলে বলতে পারবেন আমাদের। 1 একর 15 শতক জমিতে মার্কেট তৈরি করা হয়েছে, যে মার্কেট মণ্ডল পরিবারের জমি জবরদখল করে বানানো হয়েছে বলে অভিযোগ। ইডিতে নথি সহ অভিযোগ করেছে এই পরিবার। অনুপ, কি অভিযোগ করছে ওই পরিবার? সন্দেশখালী শেখ শাহজাহান নামের যে মার্কেটের জমি, সেই জমি নিয়েই কিন্তু এবার অভিযোগ দায়ের করা হলো ইডির কাছে। মূলত এই জমির উপরে যে মার্কেট গড়ে তোলা হয়েছে, সেই জমি কিন্তু জবরদখল করে জোর করে হাতিয়ে আনার অভিযোগ 2013 সালে। রীতিমতো প্রশাসনের হুমকি দিয়ে জোর করে জমি দখল করা হয়েছে বলে এমনটাই কিন্তু সেই মণ্ডল পরিবারের থেকে অভিযোগ জানালো ইডির কাছে। এবং শুক্রবার সকালে ইডি দপ্তরে আসে সন্দেশখালী সরবেরিয়ার বাসিন্দা 3 জন ব্যক্তি। মূলত ইডি দপ্তরে আছে এবং তাদের যে অভিযোগ জানানো হয়, সঞ্জয় মণ্ডল, নির্মল কুমার মণ্ডল, সঞ্জীব মণ্ডল, তাদের দাবি সরবেরিয়া যে 1 একর 15 শতক জমি,
সেই জমি যে শাহজাহান মার্কেট তৈরি হয়েছে সেই জমি কিন্তু তাদের কাছ থেকে জোর করে হাতিয়ে নেওয়া হয়েছে ভয় দেখিয়ে, এবং এই জমির পৈতৃক জমি তাদের এমনটা দাবি করা হচ্ছে। তাদের অভিযোগ তৃণমূল সরকার যখন ক্ষমতায় আসে তারপরেই কিন্তু একেবারে শেখ শাহজাহান এই ঘটনা ঘটিয়েছিল, পরবর্তী সময় টাকা দেবে এমনটা বলেছিল, কিন্তু সেই টাকা দূরে করা টাকা চাইতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়া হতো এমনও অভিযোগ করা হচ্ছে। এবং সেই জমি ফেরত যাতে পায় সেই দাবি নিয়েই কিন্তু আজকে ইডির কাছে লিখিত অভিযোগ তারা জানাতে গেল, এবং পরবর্তী ক্ষেত্রে ইডি দপ্তরে তারা আবার আসবেন এবং আবারও কিন্তু ইডির কাছে গোটা বিষয়টি জানাবেন যে 1 একর 15 শতক যে জমি সেই জমি যাতে তারা ফেরত পায় সেই নিয়েই কিন্তু তারা আবার তদন্তের সাথে আবারও আসবেন। কিন্তু আজকে মৌখিকভাবে এবং কথাবার্তা বলে গেল যে শেখ শাহজাহান মার্কেটের যে জমি সেই জমি জবরদখল করা হয়েছিল, এই জমি কিন্তু একেবারে জোর করে হাতিয়ে নেওয়ার জন্য এমনটা অভিযোগ করা হচ্ছে। অতন্য ধন্যবাদ অনুপ। এবং তারা বলছেন, তাদের সঙ্গে যখন কথা বলা হচ্ছে বা তাদের যখন আমরা জিজ্ঞাসা করি, তারা বলছেন তাদেরকে ইডি ডাকেনি, তারা নিজে থেকে অভিযোগ করতে এসেছেন, কারণ তারা জমি ফেরত চাইছেন। অফিসে এসেছিলাম, ইডি অফিসে। আপনারা কি ডেকেছিলেন, আপনারা নিজেরাই এসেছিলেন? না, আমাদের নিজেরাই এসেছি। কি জানালেন? জমি জায়গা সম্বন্ধে যাতে উদ্ধার হয় বললো আপনাদের ন্যায্য জমি কাগজপত্র ন্যায্য আপনারা পেয়ে যাবেন, অসুবিধা নেই বললো, আমরা চেষ্টা করব। মণ্ডল পরিবার সরবেরিয়ার আমাদের ক্যামেরার সামনে প্রথম অভিযোগ করেছিলেন যে শেখ শাহজাহান মার্কেট আপনারা দেখছেন, এই মার্কেটের জমি তাদের জমি, তাদের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে। 7ই মার্চ আমরা সেই খবর দেখিয়েছি। শেখ শাহজাহান সন্দেশখালীর দাপুটে নেতা, এমনই দাপট যে নিজের নামে বাজার পর্যন্ত তৈরি করে ফেলেছিলেন। এই দেখুন সরবেরিয়ার সেই বাজার, বাজারের নাম শেখ শাহজাহান মার্কেট। জমি দখল করে ভেরি তৈরির ভুরে ভুরে অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে। শুধু ভেরি নয়, এই মার্কেটটিও জমি দখল করেই শাহজাহান তৈরি করেছিলেন বলে অভিযোগ। সরবেরিয়ার মণ্ডল পরিবারের দাবি জমিটি তাদের, রীতিমতো হুমকি দিয়ে সেই জমি দখল করা হয়। আবেদন করছি জোড়হাত করে যেন আমাদের জায়গাটা উদ্ধার হয়ে যায়। এর উপরে বলার কিছু নেই আমার। এইভাবে আমার স্ট্রোক হয়ে গেছে, আমি বলেছিলাম বলে আমার গলে কেটে চেম্বার ফেলে দেবো, সাধারণ শেখ বলেছিল, কিন্তু সেখানে ভয়ে আমার সই দিয়ে দিয়েছি, কিছু করার ছিল না আমাদের। মণ্ডল পরিবারের দাবি 2011 সালে 1 একর 15 শতক জমি দখল করে শেখ শাহজাহান। জমির বিনিময়ে টাকা চাইলে শেখ শাহজাহান হুমকি দেন, রাতে বাড়িতে ঢুকে খুনের হুমকি। শাহজাহান বন্দুক দেখিয়ে জমি লিখিয়ে নেন বলে অভিযোগ। সরবেরিয়া নতুন বাজারে শেখ শাহজাহান নামে যে মার্কেটটা, টোটাল জায়গাটা আমাদের জায়গার উপরে। শেখ শাহজাহান রাতের অন্ধকারে এসে আমাদের কাছে সই করিয়ে নিয়ে যায়, মেশিন টেশিন দেখিয়ে আমরা সই দিতে চাইনি, মারের হুমকি দিয়ে, প্রাণনাশের হুমকি দিয়ে, যে মেরে দেবো সই না দিলে বমবাজি করবে, এইসব ভয়টাই দেখিয়ে আমাদের থেকে সই করে নিয়ে যায়। জমিতে চাষ করে ফসল বিক্রি করে সংসার চলতো, সেই জমি জবরদখল, কিন্তু কিছু বলার উপায় নেই, কারণ জমি দখল করেছে খোদ শাহজাহান, যিনি এখন সিবিআই হেফাজতে। এখন তাই পুলিশের কাছে যাওয়ার সাহস পেয়েছে মণ্ডল পরিবার, দায়ের করেছে জমি দখলের অভিযোগ। হঠাৎ রাত তখন প্রায় 10:30 11টা এসে আমাদের কাছ থেকে জোর জবরদস্তি করে ভয় দেখিয়ে, অস্ত্র ফস্ত্র দেখিয়ে হেন করবো তেন করবো সমস্ত নানা রকম বলে কাগজপত্র সব নিয়ে চলে যায়। তারপরে আমাদের কাছ থেকে সব সই স্বাক্ষর করে নিল। যখন সব দেখছি এই সব গন্ডগোল হওয়ার পর সবাই দিচ্ছে, তখন আমরা অভিযোগ করেছি। 13 বছর পর জমি দখলের অভিযোগ দেয়, জমি কি ফেরত পাওয়া যাবে আশায় সরবেরিয়ার মণ্ডল পরিবার। সন্দেশখালী থেকে অনুপম সাহার রিপোর্ট, নিউজ 18 বাংলা। সেই শাহজাহান এখন কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নে জেরায় জেরবার হয়ে আছে। সেই শাহজাহান এখন বলছে এসব নাকি বিজেপি করিয়েছে। কি বলছে শাহজাহান শোনাবো বিরতির পর, সঙ্গে থাকুন। তার রাজনীতি মানেই রংবাজি, তিনি মুখ খুললেই বিতর্ক, তিনি মানেই প্রতিদিন শিরোনাম। কেন্দ্র বদল থেকে সংগঠন, কাটমানি বন্ধ করবো, দিলীপ ঘোষ এটা পারে সবাই জানে। রাগ, ক্ষোভ নাকি অভিমান? সোজা সাপটা দিলীপ ঘোষ।
সরাসরি দেখছেন রায়গঞ্জের শিলিগুড়ি মোড়, সেখানে পায়ে পায়ে প্রচার, পদযাত্রা মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি মুক্তা আমার সঙ্গে রয়েছেন সেখান থেকে। মুক্তা, দেখতে পাচ্ছি আমরা কোথা থেকে কত দূর যাবে এই মিছিল বা এই পদযাত্রা? অতনু বিকাল 5টায় মুখ্যমন্ত্রী রায়গঞ্জের শিলিগুড়ি রোড থেকে রায়গঞ্জে ঘড়ি ঘরে পদযাত্রা করবেন। তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জের শিলিগুড়ি রোড থেকে কিন্তু পদযাত্রা শুরু করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পাশাপাশি উত্তর দিনাজপুরের সমস্ত এমএলএদেরকে নিয়ে এবং তৃণমূলের কমিশনারদেরকে নিয়ে কিন্তু রায়গঞ্জের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে রাস্তার দুধারে মানুষের সঙ্গে কথা বলছে এবং যারা মহিলা বাচ্চারা রয়েছে তারা কিন্তু কোলে নিচ্ছেন, সেই ছবিও কিন্তু আমাদের ক্যামেরা ধরা পড়ছে। রীতিমতো মুখ্যমন্ত্রী রায়গঞ্জের রাস্তা দিয়ে হাঁটছেন এবং দুধারে মানুষ কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কিন্তু সারি সারি দাঁড়িয়ে রয়েছেন এবং আস্তে আস্তে কিন্তু মুখ্যমন্ত্রী এগিয়ে যাচ্ছেন রায়গঞ্জের রাস্তা দিয়ে। এখন কিন্তু রায়গঞ্জের শিলিগুড়ি পার করে প্রায় 100 মিটার রাস্তা হেঁটে আসছেন। এখন মুখ্যমন্ত্রী আগামীকাল হেমতাবাদে কিন্তু তার জনসভা রয়েছেন, তার আগে কিন্তু রায়গঞ্জে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আজকে দলীয় বৈঠক রয়েছে, দলীয় সূত্র জানা যাচ্ছে, কিন্তু তার আগে কিন্তু মানুষের সঙ্গে কিন্তু যোগাযোগ এবং সুসম্পর্ক গড়ার লক্ষ্যে কিন্তু এই পদযাত্রা শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতনু, মুক্তা, জেলা নেতৃত্ব কারা কারা রয়েছেন? মুক্তা, শোনা যাচ্ছে? বলো মুক্তা, জেলা নেতৃত্ব কারা রয়েছেন? দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী রয়েছেন, রাজ্যের মন্ত্রী গোলাম রব্বানী রয়েছেন, শিক্ষা প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন রয়েছেন গৌতম পাল রয়েছেন, গোলাম রব্বানী সহ যারা জেলার যারা প্রথম সারির যারা নেতারা রয়েছেন, এমএলএ রয়েছেন জেলা সভাপতি কানাইয়া আগরওয়াল তিনিও রয়েছেন। একই সঙ্গে কিন্তু পা মিলাচ্ছেন এবং প্রার্থীকে সঙ্গে করে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই সঙ্গে কিন্তু মানুষের আশীর্বাদ চেয়ে নিচ্ছেন। রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীর হয়ে ভোট চাইছেন যেন রায়গঞ্জ থেকে দিল্লিতে পৌঁছতে পারে, সেই বার্তায় দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা দেখতে পাচ্ছি যে পদযাত্রাকে কেন্দ্র করে বিশাল পুলিশ প্রশাসনের কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা রয়েছে রায়গঞ্জ পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ আরো সর্বপ্রথম সারির নেতারা কিন্তু সবাই রয়েছেন এই মিছিলে এবং মুখ্যমন্ত্রীকে দেখার জন্য এবং দোতলা তিনতলা বাড়ি থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখে কিন্তু হাত চালাচ্ছেন এবং মুখ্যমন্ত্রী ভোট চাইছেন রায়গঞ্জ কৃষ্ণ কল্যাণীর পক্ষ থেকে এবং রায়গঞ্জের পর্যায়ে কিন্তু তিনি হেঁটে যাচ্ছেন হরিমোড়ের উদ্দেশ্যে এবং সব মানুষের কাছে আবেদন করছেন যেন এবারে যেন রায়গঞ্জ লোকসভার প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন দিয়ে যেন ভোট দিয়ে আশীর্বাদ করে এবং দিল্লিতে যেন পৌঁছতে পারে, সেই আবেদনই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অতনু, মুক্তা, সঙ্গে থাকো মুক্তা। রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, তার সমর্থনে তার জন্য প্রচার পদযাত্রা রায়গঞ্জে শিলিগুড়ি মোড়ে। মুক্তা, এখনো পর্যন্ত কত দূর এলো এই পদযাত্রা আর কতক্ষণ চলবে এই পদযাত্রা? দেখো অতনু, পদযাত্রা প্রায় 1 ঘন্টা কর্মসূচি রয়েছে। শিলিগুড়ি মোড় থেকে হরিমোড় যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে এবং আমরা দেখতে পাচ্ছি যত সময় যাচ্ছে কিন্তু হঠাৎই কিন্তু মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিট আজকে রায়গঞ্জে কিন্তু গতকাল হেমতাবাদে আসার কথা ছিল এবং জনসভায় যোগ দেওয়ার কথা ছিল এবং এই খবর ছড়িয়ে পড়তে বিভিন্ন এলাকা থেকে কিন্তু মুখ্যমন্ত্রীকে দেখার জন্য কিন্তু দুধারের মানুষজন ভিড় জমাচ্ছেন এবং যত সময় যাচ্ছে ততই কিন্তু মানুষের ঢল উপচে পড়ছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সঙ্গে কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। একটাই লক্ষ্য যেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন দিল্লিতে পৌঁছে দিতে পারে এবং বিপুল ভোটে তাকে ভোট দিয়ে জয়যুক্ত করতে পারে। এই আবেদনে কিন্তু মুখ্যমন্ত্রী রায়গঞ্জের রাজপথ ধরে এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন এবং শুভেচ্ছা বিনিময় করছেন। একটাই বলছেন যেন রায়গঞ্জের প্রার্থী কৃষ্ণ কল্যাণীকে যেন বিপুল ভোটে জয়যুক্ত করতে পারে। সঙ্গে থাকো মুক্তা, সঙ্গে থাকো। শিলিগুড়ি মোড় থেকে ঘড়িমোড় পর্যন্ত যাবে এই পদযাত্রা। 1 ঘন্টা লেগে যেতে পারে, কারণ সময় হয়তো আরো বেশি লাগতে পারে। তার কারণ
প্রথমে শুরু হয়েছিল বেশ জোর কদমেই, কিন্তু যত এই পদযাত্রা এগোচ্ছে, মিছিল এগোচ্ছে, তত দেখা যাচ্ছে দুপাশে এত মানুষ এসে পৌঁছেছেন এবং তারা একবার দেখতে চাইছেন কাছ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর সেজন্যই আস্তে আস্তে গতি স্লথ হচ্ছে পদযাত্রার। পাশেই রয়েছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী, পাশেই রয়েছেন এবং এই পদযাত্রা চলবে ঘড়িমোড় পর্যন্ত। বেশ কিছুটা এগিয়ে এসেছে পদযাত্রা, কিন্তু মুক্তা প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। মুক্তা, দেখে যা মনে হচ্ছে প্রথমে যে স্পিড ছিল, যে গতি ছিল, গতি বোধহয় কিছুটা কমাতে হয়েছে, কারণ রাস্তার দুপাশে একরকম মানুষের মাথা ভর্তি রাস্তার দুপাশে। মুক্তা, দেখো, প্রথমে যে মুখ্যমন্ত্রীর গতি ছিল সেটা কিন্তু আস্তে আস্তে সে গতি কমাতে হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। এবং ছবি উঠে আসছে যে মানুষের যে ঢল, এবং দূর ধারে মানে এক লাইন নয়, আরেক লাইনে কিন্তু বাদ ভেঙে দিচ্ছে সাধারণ মানুষের ঢলে। এবং কৃষ্ণ কল্যাণীর সমর্থনে যে ভোট চাইছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়, সেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি পিছন দিক থেকে কিন্তু প্রচুর মানুষ কিন্তু দলীয় পতাকা নিয়ে সামনের সাথে চলে আসছেন। এবং হাঁটা কিন্তু গতি কমাতে হচ্ছে, কারণ যে কারণে মানুষের ভিড় চোখে পড়ছে এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করছে। এবং যারা রাস্তার দুধারে যারা মহিলারা এবং বাচ্চাদেরকে নিয়ে মুখ্যমন্ত্রীকে দেখা চলে যাচ্ছেন, তাদের বাচ্চাকে কিন্তু তুলে নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সঙ্গে হাঁটছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কৃষ্ণ কল্যাণী রয়েছেন। সঙ্গে থাকো। ঠিক পাশের আরেকটি ছবি, এখানে রায়গঞ্জে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ কল্যাণীর জন্য প্রচার করছেন রায়গঞ্জের তৃণমূল প্রার্থী। অন্যদিকে কৃষ্ণনগরে শুভেন্দু অধিকারী, রাজ্যের বিরোধী দলনেতা, কৃষ্ণনগরের অমৃতা রায়, বিজেপি প্রার্থী অমৃতা রায়ের হয়ে প্রচার করছেন জনসভা। আসন বাড়িয়েছে, তাই বিরোধীদের কথায় সেমিফাইনালে বিরোধীরা 3 গোল খেয়েছে, এবারে 6 গোল মেরে আমাদের 400 পার করতে হবে। এইবার আমাদের এখানে বিপুল সংখ্যক সংখ্যালঘু বাস করেন। গতবারে ভয় দেখিয়েছিল না এনআরসি, এখনো প্রতি সভায় গিয়ে এই মিথ্যাবাদী মুখ্যমন্ত্রী, যিনি আমার কাছে হেরেছেন নন্দীগ্রামে 1956 ভোটে, তিনি সব জায়গায় গিয়ে বলেন সিএ হলো লেজ আর এনআরসি হলো মাথা। আজকে বলুন তো, আমার রোজাদার সংখ্যালঘুরা, রাষ্ট্রবাদীরা, আপনারা যারা এখানে এসেছেন, আমি শতাধিকের বেশি দেখতে পাচ্ছি, তারও বেশি হয়তো আছে। আপনাদেরকে আমি জানতে চাই, এই 1 মাসে কোন কোন সংখ্যালঘুর নাগরিকত্ব চলে গেছে। একটা উদাহরণ আছে, উত্তরপ্রদেশে 18% মাইনরিটি বাস করে। কার ধর্ম, শিক্ষা, কার কেড়ে নিয়েছে যোগী আদিত্যনাথ? কারণ কাড়েনি। আমাদের লড়াই গুন্ডাদের বিরুদ্ধে, আমাদের কোনো ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে লড়াই নয়। যোগী আদিত্যনাথজি সুশাসন আর সুরক্ষা দিয়েছেন, বিকাশ দুবেকেও শিক্ষা দিয়েছেন, আতিক রহমানকেও শিক্ষা দিয়েছেন। গুন্ডাদের কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো সম্প্রদায় হয় না, গুন্ডাই থাকে। বিজেপির লড়াই এই গুন্ডাদের বিরুদ্ধে, চোরেদের বিরুদ্ধে, ধর্ষণকারীদের বিরুদ্ধে। আপনারা হলেন মমতা ব্যানার্জির তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাওয়া যাবে না। আজকে সংখ্যালঘুরা, আপনারা বলুন, 21-এ তো লাইন করে ভোট দিয়েছেন, এখানে কে জিতেছে? রুকমানুর রহমান, আর চাকরির তালিকায় নাম আছে, সব গুণধর, এক একটা গুণধর। শুধু ওই মোটা পার্থকে আর জ্যোতিপ্রিয় মল্লিককে দেখলে হবে না, এখানেও গুণধর ভর্তি। ফ্রেঞ্চ কার্ড তার দাঁড়ি, পলাশিপাড়ার তিনি বিধায়ক, নাম তার মানিক ভট্টাচার্য।
মমতা ব্যানার্জির বন্ধু এত তাড়াতাড়ি ভুলে গেলেন নদিয়া জেলার একজন এমএলএ বড় নেতা চাকরি চুরির দায়ে বছরের বেশি জেলে আছে, নিশ্চয় তরুণ জ্যোতি তেওয়ারি তার বক্তব্যে বলে গেছে। আরেকজন তো একবার যায় একবার আসে, নাম তার তাপস সাহা। এখানকার বিধায়ক গুণধর, এমনি তো এখানে গুতাগুতি চলছে, আজকে সকালেও গুতাগুতি হয়েছে। এরা গুতাগুতি করতে করতেই শেষ হয়ে যাবে, আর রানীমা দিল্লি চলে যাবে, আর আপনাদের এলাকায় উন্নয়নের জোয়ার বইবে। জলঙ্গি নদী সংস্কার, জাতীয় সড়কের সম্প্রসারণ, ওরা আরো 1-1.5 বছর হয়তো সরকারে থাকবে, লাগবে না রাজ্য সরকারের টাকা। এটা তো বর্ডার এলাকা, রানীমা যাবে কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, বিএডিপি বর্ডার এরিয়া ডেভেলপমেন্টের টাকা আনবে এবং পুরো বর্ডার এলাকায় রাস্তা থেকে, জল থেকে, সড়ক থেকে, সেতু থেকে, বিদ্যালয়ের পরিকাঠামো থেকে সব উন্নয়ন রাজমাতা রানীমার হাত ধরে হবে। আমি এই পরিবারের প্রতি কৃতজ্ঞ। কেন কৃতজ্ঞ? আমি মমতা ব্যানার্জির মতো ওই এপাং ওপাং ছপাং আমরা সবাই ড্যাং ড্যাং